السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে শুধু ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে বলে, এই কি সে যাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন? সে তো আমাদেরকে আমাদের উপাস্য, আমাদের দেবদাতের থেকে দূরে সরিয়েই দিত, যদি না আমরা তাদের আনুগত্যের উপর দৃঢ়চিত্ত প্রতিষ্ঠিত অবিচল থাকতাম। আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। ফরিজ বিন ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের দারসুল কোরআনে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 41 এবং 42 দুটি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে দিন, ইসলাম, আল্লাহ রসুল, কোরআন নিয়ে উপহাস করা, এর ভয়াবহতা এবং এর শাস্তি কী এবং এ থেকে যে আমাদের বাঁচতে হবে, এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, কিন্তু মুশরিকেরা তার দাওয়াত কবুল করা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তারা মাসখারা করত, তারা ইস্তেহজা করত, তারা ঠাট্টা বিদ্রূপ তামাশা করত। আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। নবী হে, وَإِذَا رَأَوْكَ তারা আপনাকে দেখলেই, إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا তারা আপনাকে দেখলেই আপনাকে মাসখারা ঠাট্টা বিদ্রূপের পাত্র বানায়। আর তারা বলে, এই কি সে যাকে আল্লাহ তাআলা রসুল করে বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের রাসূল হিসাবে পছন্দ হতো না, এই সেই ব্যক্তি নাকি? এই কথা তারা মাসখারা করে বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ঈমানদারদেরকে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবে নির্যাতন করার জন্য তারা এভাবে ছোটো করত, মাসখারা করত, তামাশা করত, হাসাহাসি করত। দেখলেই বলতো, এই সেই ব্যক্তি যে তোমাদের মূর্তি নিয়ে কথা বলে, তোমাদের প্রতিমা নিয়ে কথা বলে, তোমাদের উপাস্য মাবুদ নিয়ে কথা বলে। দেখলি তারা আল্লাহ নবীকে ইঙ্গিত করে, মুসলমানদেরকে ইঙ্গিত করে তারা এ সকল কথা বলতো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। নবী হে, তারা আপনাকে দেখলেই তারা আপনাকে মাসখারা এবং ঠাট্টা বিদ্রূপ তামাশার পাত্র বানায় আর বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যগুলির সমালোচনা করে? অর্থাৎ তোমাদের মূর্তি নিয়ে, তোমাদের উপাস্য নিয়ে সে বলে এগুলো নাকি তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না, এই মূর্তির নাকি কোনো এখতিয়ার নেই। আমরা আমাদের মূর্তির কত শ্রদ্ধা করি, আমাদের বিশ্বাস যে এগুলো হচ্ছে আমাদের উপাস্য, আমাদের মাবুদ, নাউযুবিল্লাহ। আর সে বলে এই মাবুদ নাকি কোনো কিছু করতে পারবে না। তার এত স্পর্ধা, তার এত সাহস। এই সেই মুহাম্মদ যে তোমাদের মূর্তি নিয়ে তো বড় বড় কথা বলে। বর্তমানেও আপনি দেখবেন যারা কবর পূজারী আছে, মাজার পূজারী আছে, তাদেরকেও যখন বলা হয় মাজারের শাহিদ ব্যক্তি কিন্তু কোনো কিছু করতে পারে না, তার নিকট আপনি হাত পেতে যদি আপনি কোনো কিছু চান, সে আপনার ভাগ্য বদলাতে পারবে না,
সে আপনাকে কিছু দিতেও পারবে না, আপনার কাছ থেকে কিছু নিতেও পারবে না। ওলিয়া উলিয়াদের হাতে কিন্তু তসাররুফ ফিল কাউনে, বিশ্বজগতে কোনো পরিবর্তন করার, কোনো কিছু দেয়ার, কোনো কিছু নেয়ার তাদের কোনো ইখতিয়ার নেই। আপনাকে স্বাস্থ্য করতে, আপনাকে তারা স্বাস্থ্য দিতে পারবে না, আপনাকে শিফাও দিতে পারবে না, সন্তানও দিতে পারবে না, সন্তান নিতেও পারবে না, তাদের হাতে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন তারা বলতো আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই সেই ব্যক্তি যে তোমাদের মাবুদের সমালোচনা করে, আজও আপনি কবর এবং মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে, তারা বলবে এই সেই ব্যক্তি যে ওলিয়া উলিয়াদেরকে মানে না, যে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে। আপনি তো ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলেননি, আপনি সত্য কথা বলেছেন যে ওলিয়া উলিয়ারা হচ্ছে সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, তাদেরকে সম্মান করতে হবে, কিন্তু তাদেরকে ওলিয়া উলিয়াদের মানে রেখে, মর্যাদা রেখে তাদেরকে আল্লাহ বানিয়ে নয়, তাদেরকে শানে রুবুবিয়ত, মাকামে উলুহিয়ত, আল্লাহর যে শান, আল্লাহর যে মান, সেই শানে পৌঁছিয়ে তাদের সম্মান নয়, বরং এর মাধ্যমে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে তাওহীদ নিয়ে কথা বলতেন, শিরকের অসারতা তাদের সামনে যখন ব্যক্ত করতেন, তখন এই মক্কার কাফিররা একই কথা বলতো, এই মুহাম্মদ তোমাদের মূর্তির সমালোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আজকে আপনাকে নিয়ে তারা যে মাসখারা করে, ঘর থেকে বের হলেই সমালোচনা শুরু, তাকে নিয়ে বিদ্রুপ করা শুরু, তাকে নিয়ে তামাশা করা শুরু। কেউ পাগল বলে, তো কেউ আপনার গণক বলে, কেউ জাদুকর বলে, কেউ জাদুগ্রস্ত বলে, কেউ গণক বলে, কেউ লেশ কাটা বলে। এভাবে এক একজন এক এক মন্তব্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, মন্তব্যগুলো শুনছেন, তাদের তামাশাগুলো তার কানে আসছে। তিনি একজন মানুষ ছিলেন, তিনি কোনো মেশিন বা পাথর ছিলেন না, তিনি কোনো লোহা বা এমন কোনো উপাদান ছিলেন না যে শুনলে তার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কোনো অনুভূতি সৃষ্টি হয় না। তাই এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ হাবিব, শুধু আপনার সাথে এই আচরণ করা হয়নি, যুগে যুগে প্রত্যেক নবীকে পাগল বলা হয়েছে, প্রত্যেক রাসূলকে নিয়ে মাসখারা এবং ঠাট্টা বিদ্রুপ তামাশা করা হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ তাআলা বলেন বান্দাদের উপর আফসোস, এই বান্দাদের কল্যাণের জন্য, হিদায়াতের জন্য আমি রাসূল পাঠালাম। কথা ছিল রাসূলকে মাথায় রাখবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, রাসূল কি বলে তারা শুনবে। আফসোস, তারা কি করলো? মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের নিকট যখন আমি কোনো রাসূল পাঠালাম, রাসূলকে পেয়ে তারা মাসখারা করলো, উপহাস করলো, তাকে তারা হাসির পাত্র এবং মাসখারার পাত্র তারা তাকে বানালো। হযরত নূহ আলাইহিস সালামকে তো এত বেশি তাকে ধমক দেয়া হয়েছে, পাগল বলা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির, তাদের আগে কওমে নূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকাযযাবু আবদানা, আমার বান্দা নূহকে তারা মিথ্যা বলেছে, তারা তাকে পাগল বলেছে, তারা তাকে ধমক দিয়েছে, দাওয়াত দেওয়া যাবে না, আমাদের মূর্তির বিরুদ্ধে আওয়াজ উঠানো যাবে না, তাওহীদের বাণী শোনানো যাবে না, এভাবে তারা তাকে ধমক দিয়েছে, হুমকি দামকে তারা তাকে শুনিয়েছে। হে হাবিব, এগুলো শুধু আপনার সাথে নয়, কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত, সুন্নতের বাণী যারা শোনাবে, তাদেরকে নিয়ে মাসখারা করা হবে, তাদেরকে ছোট করা হবে, তাদেরকে নিয়ে হে প্রতিপন্ন করা হবে। এটি হচ্ছে এই দাওয়াতি কাজের ইতিহাস। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব, অবশ্যই আপনার আগে যত রাসূল এসেছে প্রত্যেকের সাথে মাসখারা করা হয়েছে, উপহাস করা হয়েছে। উপহাস করা মাত্র আমি কাফিরদেরকে ধরি নাই, এই উপহাসকারীদেরকে আমি সুযোগ দিয়েছি, অবকাশ দিয়েছি। তাদের মধ্যে দুই একজন ঈমান নিয়েও এসেছে, গ্রহণ করেছে, আবার অন্যান্যদেরকে আমি ঢিল দিয়েছি, যাতে করে এই কথা তারা না বলে যে আমরা তো সুযোগ পাই নাই, আমরাও মানতাম, আমরাও গ্রহণ করতাম দাওয়াত, এই কথা যেন বলতে না পারে, আমি তাদেরকে যথেষ্ট অবকাশ দিয়েছি। কিন্তু যত সময় দিই তত তারা যখন উপহাস এর মাত্রা তাদের বেড়ে যেত, ফাআখাযতুহুম, তখন আমি তাদেরকে পাকড়াও করেছি। দেখো আমার শাস্তি, আমার পাকড়াও কত কঠিন। প্রিয় ভাইয়া, বর্তমান যুগে আমরা দেখি কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে ইসলাম এর বিরুদ্ধে তো নানা ধরনের হামলা,
অপপ্রচার সমালোচনা আছেই। ইসলামোফোবিয়া নামে যেভাবে ইসলাম সম্পর্কে আতঙ্ক সৃষ্টি করা হয়, জঙ্গিবাদের নামে, জিহাদ লড়াইয়ের নামে, এই সকল শব্দগুলো শোনা মাত্রই মানুষের মধ্যে সন্ত্রাস, ইসলাম হাত কাটা গলা কাটার নাম, এই সকল শব্দগুলো শুনিয়ে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাবার এবং ইসলাম ও মুসলমানদেরকে ছোটো করার যে একটি ষড়যন্ত্র ইয়াহুদি খ্রিস্টানরা যতটুকু না করে, এক শ্রেণী নামদারি মুসলমান মুনাফিক রয়েছে যাদের জবান দিয়ে, যাদের কলম দিয়ে ইয়াহুদি খ্রিস্টানরা এই কাজগুলো আমাদের দেশে করাচ্ছে। মুসলিম দেশে আপনি দেখবেন মুসলমানদের টিভি টকশোতে বসে বসে ইসলামের পর্দা নিয়ে মাসখারা করছে, ইসলামের উত্তরাধিকারী আইন নিয়ে কথা বলছে। ইসলাম যে হুকুম করেছে যে মদ বন্ধ করতে হবে, মদের লাইসেন্স দেওয়া যাবে না, এগুলোকে সভ্যতার নামে, আধুনিকতার নামে স্মার্ট হতে হবে, যুগের তারে চলতে হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, বর্তমান যুগের অন্যান্য যে আধুনিক বিশ্ব আছে তাদের সাথে চলতে হবে, এই সকল চিত্তাকর্ষক এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় শব্দ বলে এক শ্রেণীর নামধারী মুসলমান পাওয়া যায়। তারা এভাবে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে তারা মাসখারা করে এবং এই সকল বিধানকে তারা উপহাস করে। আছে কিনা আমাদের সমাজে? আছে। ইসলামের নাম শুনলেই ইসলামকে নিয়ে মাসখারা। ইসলাম হচ্ছে আমাদেরকে সেই পিছনের দিকে, মধ্যযুগের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। মুসলমানরা সকল শব্দ বলে, ইসলাম মানে মধ্যযুগ, নাউযুবিল্লাহ। ইসলাম মানে আমাদেরকে পিছনের দিকে যাওয়া। জিহাদ হচ্ছে ইসলামী একটি পরিভাষা। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করা, চেষ্টা সংগ্রাম করা, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য এই জিহাদকে ইয়াহুদি খ্রিস্টানেরা নামধারী মুসলমানদের নামে বলাচ্ছে, নামধারী মুসলমানদের কলমের মাধ্যমে লেখাচ্ছে। জিহাদ হচ্ছে জঙ্গ, জিহাদ হচ্ছে উগ্রতা, জিহাদ হচ্ছে বাড়াবাড়ি, জিহাদ হচ্ছে সন্ত্রাস, জিহাদ হচ্ছে হাত কাটা গলা কাটা, এগুলো বলে মুসলমানদের সম্পর্কে একটি ভয়ঙ্কর একটি চিত্র তারা চিত্রায়িত করছে। ওয়ালাকিন কালামদার কাফে দুশ্মনাস, ফার্সি কবি বলেন যে ইসলামের শত্রুদের হাতে কলম ছিল, মিডিয়া ছিল, যেভাবে তারা চেয়েছে ইসলামের এই চমৎকার পরিভাষাগুলোকে তারা চিত্রায়িত করেছে। পর্দা হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান, এটাকে বলা হচ্ছে অতি কঠোরতা, দিনের নামে বাড়াবাড়ি, ধর্মান্ধতা। বলা হয় কিনা যে ভাই আপনারা এত ধর্মান্ধ কেন? বস্তাবন্দি করে, বোরকাবন্দি করে আমাদের মা বোনদেরকে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। এই এক একটা শব্দ হচ্ছে কুফরি শব্দ, যে বলে তার ঈমান চলে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এর মাধ্যমে আল্লাহর ফরজ বিধান পর্দাকে ছোটো করা হচ্ছে, পর্দাকে নিয়ে উপহাস করা হচ্ছে এবং এর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে ছোটো করা হচ্ছে, কারণ এই ফরজ বিধান তারা আমাদের উপর ফরজ করে দিয়েছে। অপর পৃষ্ঠায় আপনি দেখবেন ইসলামের বিরুদ্ধে যে সকল বিধান আছে, ইসলাম যে সকল কাজ করতে নিষেধ করেছে, যেমন নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে ফ্যাশন বলা হয়, বলা হয় না? সুন্দর বলে এটা হচ্ছে বর্তমান আধুনিক ফ্যাশন। এখন যদি মার্কেটে বলা হয় ভাই এটা নির্লজ্জতা আপনারা নেন, কেউ নিবে না। এখন এই নির্লজ্জতাকে তারা, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই ফাহিশা মুনকারাতকে তারা এর অ্যাডভার্টাইজ কীভাবে করে? বলে এটা হচ্ছে আধুনিক ফ্যাশন, এটা বর্তমান মডারেট। এই সকল মডারেট এবং ফ্যাশন, এই সকল শব্দ বলে বলে ইসলামের বিপক্ষের যে সকল জিনিস আছে এগুলোকে সুন্দর করা হচ্ছে, আর ইসলামের পক্ষে জিনিসগুলোকে ছোটো করা হচ্ছে। সেই যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম শুরু করেছেন, ইসলামের দাওয়াত আরম্ভ করেছেন, আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনাকে দেখলেই আপনাকে নিয়ে, আপনার কোরআনকে নিয়ে, আপনার ইসলামকে নিয়ে, আপনার নামাজ, রোজা, পর্দা, এই সকল বিধানকে নিয়ে তারা মস্করা করে। যখন আপনি আযানের মাধ্যমে যখন আপনি নামাজের দিকে আহ্বান করেন, তখন একদল মানুষ মস্করা করে। মুনাফিকরা এই কাজ করতো, ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লা'iবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, এই আয়াত নাযিল হচ্ছে মুনাফিকদের সম্পর্কে, কাফির মুশরিকদের সম্পর্কে নয়। নামদারি মুসলমান, কথায় কাজে গরমিল অমিল বলে মুসলমান, কিন্তু আযান ভালো লাগে না, বলে এটা ডিস্টার্ব, এই একটু পরপর আমাদের ঘুম নষ্ট করে। নামাজের নামে এরা আসলে কাজ বাদ দিয়ে
ফাঁকি দিতে চায়। হ্যাঁ, দুই একজন ফাঁকিবাজ আছে, কিন্তু এদের কারণে তো আপনি নামাজ বন্ধ করতে পারবেন না, এদের কারণে তো আপনি আযান বন্ধ করতে পারবেন না। আল্লাহ বলেন, যখন ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো, আযানের শব্দ নিয়ে মাসখারা করে। এটাকে তারা মাসখারা, উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, তামাশার বস্তু বানায়, সমালোচনার বিষয় বানায়। যখন ইমানদারেরা ইমানের দিকে আহ্বান করে, আল্লাহ তাআলার বিধানের দিকে আহ্বান করে, আর মুনাফিকদেরকে বলা হয় তোমরা ইমানদারদের মতো হও, তখন আল্লাহ তাআলা বলেন তারা ইমানদারদেরকে নিয়ে মাসখারা করে, এদের মতো হব। এরা তো অনেক আগের সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক, বলা হয় না, তৃতীয় শ্রেণীর নাগরিক। এরা কোনো প্রকারেই পড়ে না, বর্তমান যুগের সাথে যুগের তালে চলার মতো এরা তো যুগ জামানে বুঝে না। এই কথা সেই মুনাফিকরা বলতো। কোরআনের মধ্যে এই একই শব্দ আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হতো ইসলামের এই সকল বিরুদ্ধাচরণ বাদ দিয়ে খাঁটি ইমানদার হও সাহাবীদের মতো, এই খাঁটি ইমানদারদের মতো দেখো তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, হুকুম করা হলে তারা নির্দেশ পালন করে, নিষেধ করলে তারা এটা বর্জন করে, তখন তারা বলে এই নির্বুদ্ধের মতো আমরা ইমান আনবো। সাহাবীদেরকে তারা কি বলল? নির্বুদ্ধ বলল, বেওকুফ বলল। আল্লাহ জবাব দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, সতর্ক হয়ে যাও, নিজের জবানের লাগাম ধরো। আমার সাহাবীরা, এই প্রকৃত ইমানদার আমার সাহাবীরা, তারা কখনো সফিহ এবং নির্বুদ্ধ হতে পারে না, বরং যারা তাদেরকে সফিহ বলে, নির্বুদ্ধ বলে, তারাই হচ্ছে নির্বুদ্ধ, কিন্তু তারা জানে না। তারা নিজেদেরকে স্মার্ট মনে করে, লা ইয়ালামুন। তারা মনে করে আমরা অনেক আধুনিক, আমরা অনেক কিছু বুঝি। আসলে সে যে কিছুই বুঝে না, এটাও সে বুঝে না। সে জানে দুনিয়ার দুই একটা জিনিস, আর মনে করে আমি অনেক কিছু জানি। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। দুনিয়া সম্পর্কে কিছু জানে, কিন্তু আখিরাত সম্পর্কে একবারে গাফিল। দুনিয়া কয়দিনের জিন্দগি, আখিরাত অনন্তকালে যে জিন্দগি, সেই আসল হাকিকতটা এই ব্যক্তি জানে। আপনি তো সেটা জানেন না। আপনি মনে করছেন আপনি অনেক কিছু জানেন, আপনি তো কিছুই জানেন না। আপনি যাকে নিয়ে মাসখারা করছেন, একদিন বুঝবেন যে সে সঠিক পথের উপর ছিল, আপনি ভুল পথে ছিলেন। তো প্রিয় ভাইরা, আলোচ্যাত আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসখারা করতো। তারা তাকে দেখলে বলতো, ইযা রাআকাল্লাযীনা কাফারু ওয়া ইযা রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়ান আহাযাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা। আল্লাহ নবীকে দেখলে বলতো, একে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। রাসূল করে পাঠানোর জন্য আল্লাহ তাআলা তাকে ছাড়া আর কাউকে খুঁজে পাননি। নাউযুবিল্লাহ। রাসূল হওয়া এটা তো ইলেকশনের বিষয় না, যেখানে আল্লাহ নবী দাঁড়াবেন, আবু বকর, ওমর, উসমান, আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা দাঁড়াবে, সবাই আমরা ভোট দিব। ইলেকশনের মাধ্যমে দেখা যাক যে সর্বোচ্চ ভোট পাবে সে এবার 5 বছরের জন্য নবী হবে। বিষয়টা কেমন? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ বলেন রিসালাত এটা ইলেকশন নয়, এটা হচ্ছে সিলেকশন। এটা কি? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। কাকে রাসূল বানাতো এটা আল্লাহ জানেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। নবী আল্লাহ তাআলা ইয়াসতাফি, আল্লাহ ইস্তিফা করেন, সিলেক্ট করেন, বাছাই করেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা নিজে মনোনয়ন দেন। এখন আল্লাহ তাআলা চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে তাকে পছন্দ করলেন। পৃথিবীর সবাই যদি আবু জাহেলকে ভোট দেয়, আবু জাহেল কি নবী হয়ে যাবে? এখন যদি সবাই মিলে বলে না মুহাম্মদকে আমরা চাই না, এ কি নবী হওয়ার মতো, তোমাদের এই সকল মাসখারা, উপহাস, তামসায় আমার নবীর মান শান কোনো ঘাটতি হবে না। যারা বলছে তোমাদেরই ক্ষতি হচ্ছে, তোমাদের জন্য দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, তো আমার নবীর শান মানে কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। এভাবে নবীকে নিয়ে মাসখারা করা, ইমানদারদেরকে নিয়ে মাসখারা করা, এটি হচ্ছে কাফির, মুশরিক, মুনাফিকদের একটি চরিত্র। এটি কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে খরচ করার জন্য সাহাবীদেরকে আহ্বান করলেন। কে কে আল্লাহর পথে খরচ করবে? মাজমায়ের মধ্যে, সমাবেশের মধ্যে কিছু মালদার পার্টি ছিল, আবার কিছু গরিব ছিল। যারা মালদার ছিল, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কেউ বলল 1 লক্ষ, কেউ বলল 2 লক্ষ, কেউ বলল আমি 5 লক্ষ দিব। যার যতটুকু সামর্থ্য আছে তারা বেশি বেশি করে ওয়াদা করলো।
পিছনে মুনাফিকরা বসা ছিল, হাসাহাসি করছে, মাসখারা করছে। আসলে এদের মতলব ভালো না। এই 1 লাখ 2 লাখ 5 লাখ আমাদেরকে কেন শোনাচ্ছে? দেখানোর জন্য, রিয়াকারী প্রদর্শন ইচ্ছে। আমি 1 লাখ দিচ্ছি আর কি, এক জিনিস দিচ্ছি, 2 লাখ দিচ্ছি না, এটা তো আসতে বলতে পারতো। উদ্দেশ্য হচ্ছে সবাইকে শোনানো। আবার আরেকদল গরিব ছিল, তারা বললো আমি 1 টাকা দিব, 2 টাকা দিব। ওই মুনাফিকরা পিছন থেকে আবার মাসখারা শুরু করলো, আর তোমার 1 টাকা কী হবে? 1 টাকা দিলেও যেটা, না দিলেও সেটা, তোমার 1 টাকা 2 টাকা কী হবে? এখন বেশি দিলেও তারা মাসখারা করে, আর কম দিলেও উপহাস করে, ঠাট্টা করে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই মুনাফিকদের কাজই হচ্ছে নিজে কিছু করবে না, সমাজ সংস্কারের জন্য, সমাজ গঠন করার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য, বন্যার্তদের মধ্যে ত্রাণ দেওয়ার জন্য নিজে কিছু করবে না। একজন পানিতে নামলো বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য, তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। নিজে পানিতে নামতে পারলো না, নিজে কিছু করতে পারলো না, নিজে কিছু দিতে পারলো না, একজন নামলো, এখন তার কাপড় ধরে পিছন দিয়ে টানা শুরু করেছে। নিজে কিছু দেয় না, যে দিতে যায় তাকে শুধু বসাতে পারে, তাকে শুধু তার শান এবং মান কমাতে পারে। এটাই মুনাফিকরা পারে। নিজেরা সমাজের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য তারা কিছু করতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। একদল আছে, ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, ইমানদাররা যখন সাদাকাত দেয় তখন তারা মাসখারা করে। তাদের আছে, তারা দিচ্ছে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুন, আর যাদের কাছে নেই, ইল্লা জুহদাহুম, 2-1 টাকা তাদের সামর্থ্য, তাদেরকে মাসখারা করে। তোমার 2 টাকা কী হবে? কারণ বেশি দিলেও মাসখারা, কম দিলেও মাসখারা। এদের কাজই হচ্ছে মাসখারা করা। আল্লাহ বলেন আসলে তারা মাসখারা ইমানদারদের কিনে করছে না, বরং আল্লাহ তাআলা এই মাসখারার শাস্তি যেদিন তাদেরকে দিবেন, তখন তারা বুঝবে আসলে আমরা নিজেদেরকে নিয়ে মাসখারা করতাম, আমরাই ভুল পথে ছিলাম, আর আমরা অন্যান্যদেরকে নিয়ে হাসতাম। আসলে নিজেদেরকে নিয়ে হাসার কথা ছিল, কারণ আমরা ব্যর্থ হয়ে গেলাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তাবুক যুদ্ধে ছিলাম, তখন একদল মুনাফিকরা সফরে তারা বসে বসে মাসখারা করলো, হাসাহাসি করলো, এবং বলল, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসিনাতান ওয়ালা আজবানা ইনদাল লিকা। আমাদের কারি সাহেবদের মতো মুনাফিকরা বসে বসে তারা সমালোচনা করছে, আল্লাহ আয়াত নাজিল করেছে। তারা বসে বসে সমালোচনা করছে, ঠাট্টা করেছে, টিটকারি মারছে, যে আমাদের কারি সাহেবদের মতো এরকম এত মোটা পেটওয়ালা আমরা কাউকে দেখি নাই। আর খাবা বতুনা, পেট অনেক মোটা, শুধু কোথায় দাওয়াত আছে শুধু দাওয়াত খুঁজে। ওয়ালা আকযাবা আলসিনা, এদের মতো মিথ্যাবাদী আর কেউ নাই। সুন্দর সুন্দর শুধু কিরাত পরে, কোনো আমল নাই। ওয়ালা আজবানা ইনদাল লিকা, যুদ্ধের সময় সবার আগে পালিয়ে যায়। যারা তিলাওয়াত করতো, কিরাত পড়তো, তাদের শান ছোট করার জন্য, তাদের মর্যাদা ছোট করার জন্য মাসখারা করলো যে এই কারি সাহেবদের কিরাত শুনিও না। এখন কারি সাহেবদের কাছ থেকে যদি আপনি কিরাত না শিখেন, না শুনেন, আর কাছ থেকে আপনি কিরাত শিখবেন, কোরআন শিখার ধারাবাহিকতা এটি বন্ধ হয়ে যাবে, কোরআনই বন্ধ হয়ে যাবে। তো সেই সিলসিলা বন্ধ করার জন্য একটা চক্রান্ত আজও দেখবেন, কারিদের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে তারা যে চিন্তা, তারা যে ইলম, তারা যে ফিকির লালন করছে, এটা যেন মানুষ গ্রহণ না করে। কারণ এই ব্যক্তিটাকে যদি আপনি ছোটো করে ফেলেন, তাহলে তার পুরো চিন্তা, আদর্শ, ইলম আর মানুষ গ্রহণ করবে না। তাকে ছোটো করার উদ্দেশ্য হচ্ছে তার ভিতরে, তার বুকে যে ইলম আছে, এটা যেন আর কেউ গ্রহণ না করে। একজন কারিকে ছোটো করা, তার কাছ থেকে তো এখন আর কেউ শিখতে আসবে না, তার কোরআন ক্লাস আর কেউ হাজির হবে না, যেহেতু এই লোকটা এখন সবার কাছে অপমানিত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা শুধু মাসখারা করে, আবার ভিতরে ভিতরে ভয় পায় আমাদের এই মশকরাগুলো আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করে আবার আমাদের মুখোশ উন্মোচন করে ফেলেন নাকি, আমাদের সংক্রান্ত কোনো আয়াত নাজিল হয়ে আমাদের এইসব কিছু ফাঁস হয়ে যায় কিনা, তারা সবসময় আতঙ্কে থাকতো। আল্লাহ তো আয়াত নাজিল করে ফেললেন। কিয়ামত পর্যন্ত সকল মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এভাবে মুখোশ উন্মোচন করেছেন আর বলেছেন, কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। তোমরা মাসখারা যা করার করো, আল্লাহ তাআলা তোমাদের ভিডিও ফাঁস করবেন। এখানে বলেছেন মুখরিজুম মা তাহযারুন, তোমরা যা গোপন করতে চাচ্ছ আল্লাহ সব প্রকাশ করবেন। সেই যুগে তারা গোপন করতে গেল, আল্লাহ আয়াত নাজিল করে সব ফাঁস করে দিলেন। আর এখন মাঝে মধ্যে আমরা দেখি
ইসলামের বিরুদ্ধে নামধারী মুসলমানরা কি মানে চক্রান্ত করেছে, মাঝে মধ্যে কল ফাঁস হয়ে যায় না, ভিডিও ফাঁস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের প্রশ্ন করা হয় তোমরা ইসলামকে নিয়ে এই মন্তব্য কেন করলে? হজকে নিয়ে অনেকে মন্তব্য করে যে হজের নামে এখানে পিকনিকে যায় আর অনেক টাকা পয়সা এরা নষ্ট করে, এখন থেকে হজ বন্ধ করতে হবে। নামদারি এক মুসলমান আমাদের দেশের মন্ত্রী এই মন্তব্য করেছিল গত 10-15 বছর আগে, হজের নামে এই সকল আপনার মন্তব্য। তারপর জান্নাতকে বলা হয় অসভ্য উদ্যান, তাসলিমা নাসরিন বলেছিল নাউযুবিল্লাহ, যে নারীদের কথা বলে আর খাবার দাবার ইত্যাদি লোভ দেখিয়ে এই বুকা মুসলমানদেরকে নামাজের কথা বলা হচ্ছে। এভাবে জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, কবর নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে মাসখারা। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় এগুলো তোমরা বলো কেন, তারা বলে আসলে আমরা একটু খেলতামাশা করেছিলাম, টাইম পাস করি আর কি। ফেসবুকে একটা কমেন্ট লিখলাম, আরেকজন কমেন্ট লিখছে তো আমি এর প্রেক্ষিতে আরেকটা কমেন্ট লিখলাম একটু হাসাহাসি করার জন্য, না হুদ ওয়ানা লাভ। আড্ডাখানায় বসলাম, চায়ের দোকানে বসলাম, একজন একটা মন্তব্য করলো, আমি যদি না করি, না বলি, এই সবার তালে চলতে গিয়ে বন্ধুদের সাথে আমি একটা মন্তব্য করেছি, আসলে এটা আমি দিল থেকে বলি নাই। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউনা লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলেন, উপহাস করার আর জিনিস পাও নাই? আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত নিয়ে, ও রাসূলিহি, আল্লাহর রাসূল নিয়ে তুমি ইস্তিহজা করছো, মাসখারা করছো। চায়ের দোকানে বসে, আড্ডাখানায় বসে, ফেসবুকে বসে চ্যাট করতে গিয়ে তুমি আর হাসাহাসির আর মাসখারার অন্য কোনো তুমি জিনিস পাও নাই, বস্তু পাও নাই, বিষয় পাও নাই? ওই আল্লাহকে নিয়ে মাসখারা, পর্দা নিয়ে, আল্লাহর বিধান, উত্তরাধিকারী আইন নিয়ে, ফরজ বিধান নিয়ে, জিহাদ নিয়ে, ইমানদারদেরকে নিয়ে মাসখারা, আর কোনো বিষয় পাও নাই? কোনো উজর পেশ করি না, তুমি ইমানের দাবি করার পর তুমি এখন কুফরি করেছো, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বা ইসলামের কোনো একটি নিদর্শন, যেমন পর্দা, যেমন আযান, যেমন মসজিদ, যেমন কিবলা, যেমন কাবা, যেমন হজ, তাওয়াফ ইত্যাদি ইসলাম সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে ঠাট্টা করা, তামাশা করা, উপহাস করা, এটা হচ্ছে সুস্পষ্ট কুফরি, এটা কাফির হওয়ার সমতুল্য এবং এটা চরম অপরাধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ইসলাম নিয়ে বিদ্রূপ করার পর কোনো অজুহাত গ্রহণযোগ্য হয় না। এটি কঠোরভাবে পরিত্যাজ্য এবং মুসলিম উম্মার সর্বসম্মতিক্রমে এটি হচ্ছে ঈমান পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তারা আপনার বিরুদ্ধে মাসখারা করলেও এটা কিন্তু তাদের দিলের কথা নয়, তারা মনে মনে জানে যে আপনার চেয়ে সত্যবাদী, আমানতদার, সুস্পষ্ট দাওয়াত পেশকারী পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তারা মনে মনে আপনার বিরোধিতা করলেও তারাও জানে যে আপনার মতো আমানতদার আর কেউ নেই। এজন্য হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হযরত আলীকে রেখে গেলেন। কেন? হে আলী, আমি হিজরতে যাচ্ছি, আমি মদিনায় হিজরত করতে যাচ্ছি, অনেক আমানত আছে, এই আমানতগুলো যে কাফিররা আমার এই ঘরটি ঘেরাও করেছে, এই আমানতগুলো তুমি তাদের নিকট ফিরিয়ে দিও। এখান থেকে আমরা কি শিখলাম? যারা আল্লাহ নবীর ঘর ঘেরাও করলো, তারা তাদের সম্পদ যখন কারোর নিকট আমানত রাখতে যেত, আবু লাহাব তার সম্পদ আবু জাহেলের নিকট রাখতো না। সে জানতো আমিও বাটপার, সে আরেক বাটপার। আবু লাহাব তার আমানত রাখতো আল্লাহ নবীর নিকট, আবু জাহেলও রাখতো আল্লাহ নবীর নিকট, উতবাও রাখতো আল্লাহ নবীর নিকট। দিনে দুপুরে প্রকাশ্যে আল্লাহ নবীর আদর্শের বিরোধিতা করলেও রাতের অন্ধকারে তারা জানতো মনে মনে যে আমানতদার হিসাবে, সত্যবাদী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। অতএব হে নবী, তাদের এই মাসখারা নিয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না। তারা মন থেকে জানে আপনার মতো এরকম সত্যবাদী পৃথিবীতে আর কেউ নেই। তাই তারা বলে, ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা। এই মুহাম্মদ তো আমাদেরকে আমাদের এই মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে ফেলতো যদি না আমরা এই পূজার উপর অটল থাকতাম। অর্থাৎ সে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর দিকে আমাদেরকে নিয়ে যেত যদি না আমরা মূর্তি পূজার উপর অটল থাকতাম, অনড় থাকতাম। অর্থাৎ তার ভাষা, তার বক্তব্য এত সুস্পষ্ট, তার দাওয়াতি কাজ, তিনি এত বেশি দাওয়াতি কাজ করেন, সবসময় সক্রিয় থাকেন, এত বেশি মেহনত করেন, যদি আমরা একটু সাবধান না হই, তিনি কিন্তু আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে সবাইকে তার দ্বীনে, তার ইসলামে নিয়ে যাবেন। তারাও বুঝতো। তারা এই মন্তব্য করেছে, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইতিহাস বলে এই সকল কাফির মুশরিকরা যতই তারা এ সকল ষড়যন্ত্র করুক, পরবর্তীতে কারো ভাই, কারো ছেলে,
কারো বাবা, কারো ভাতিজা, কারো ভাইগনা যে ইসলামের বিরোধিতা করতে গিয়ে তারা এত চক্রান্ত করলো, সেই ভাই ব্রাদার ভাতিজারাই ইসলাম গ্রহণ করে ফেললো। তারা সতর্ক ছিল কোনোভাবে যেন আমাদের ঘরের ভিতরে ইসলামের বাণী না ঢুকে। তারা নেতৃত্ব দিচ্ছিল, লিড দিচ্ছিল। সে আবু জাহেলের ছেলে ইকরামা তিনি হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। ইকরামা বিন আবি জাহল, আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। সারা জীবন যে আবু জাহেল ইসলামের বিরোধিতা করলো, তার ছেলে ইসলাম গ্রহণ করলো। তাহলে তারা আপনাদের বিরোধিতা করলেও হেন মনক্ষুণ্ণ হবেন না। আমি তাদের ঘরের ভিতরে কিভাবে ইসলাম ঢুকাবে এটা আপনি সচক্ষে দেখবেন। আর তারাও একদিন বুঝবে এই উপহাসের শাস্তি কত কঠিন, যখন তারা এই শাস্তির সচক্ষে অবলোকন করবে, হয় দুনিয়াতে, আর দুনিয়াতে না হোক কবরে যাওয়ার পর, মৃত্যু পরবর্তীতে তারা জানবে এই উপহাসের, এই তামাশার শাস্তি কত ভয়ঙ্কর। ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আযাল্লু সাবিলা। যখন তারা সচক্ষে শাস্তি দেখবে, তখন তারা বুঝবে কে পথভ্রষ্ট ছিল। তারা আজ আপনাকে নিয়ে মাসখারা করছে, মনে হচ্ছে তারা সঠিক পথের উপর, আপনি ভুল পথে চলছেন, এর জন্য তারা আপনাকে নিয়ে মাসখারা করছে। না, আপনি ভুল পথে নন, তারাই ভুল পথে। এবং এটা প্রমাণ হবে যখন শাস্তি আসবে, হোক সেটা দুনিয়াতে, হোক সেটা আখিরাতে। বিশেষ করে আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের আসনে বসাবেন এবং পর্দা সরিয়ে দিবেন। জান্নাতে বসে বসে ইমানদারেরা স্ক্রিনের মধ্যে দেখবে, আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, স্ক্রিনে তারা দেখবে সেই কাফির মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, যারা দুনিয়াতে তাদেরকে নিয়ে হাসাহাসি করতো, মাসখারা করতো, তারা জাহান্নামে কেমন কঠিন শাস্তি পাচ্ছে। সুবহানাল্লাহ। যাতে করে ইমানদারেরা মন ভরে তৃপ্তি পায় যে আমরা সঠিক পথে ছিলাম, লা শাক্কা ফি, তাদের কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। নিশ্চয় যারা বড় বড় মুজরিম, অপরাধী, ক্রিমিনাল, তারা দুনিয়াতে সবসময় ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে। আল্লাহর শব্দ দেখেন, ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় বড় বড় অপরাধীরা ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে। তার মানে সবসময় ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে বড় বড় অপরাধীরা। কারণ যে মিথ্যাবাদী, সে চায় না সত্যতা প্রতিষ্ঠা হোক। যে ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, সে কখনো চাইবে না যারা তাদের ওয়াদা পূর্ণ করে তারা প্রতিষ্ঠিত হোক। যারা শিরিকপন্থী, তারা কখনো চাইবে না যে তাওহীদপন্থীরা প্রতিষ্ঠিত হোক। যারা বেদাতপন্থী, তারা কখনো চাইবে না যে সুন্নতপন্থীরা কী হোক, প্রতিষ্ঠিত হোক। বড় বড় যারা ক্রিমিনাল, সমাজের মধ্যে অপরাধী, অন্যায়কারী, তারা সবসময় ইমানদারদেরকে ছোটো করার জন্য হাসাহাসি করে এবং তাদেরকে দেখলেই তারা চোখ দিয়ে, হাত দিয়ে, ইশারা দিয়ে মাসখারা করে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ ইমানদারেরা কাফিরদের নিয়ে মাসখারা করবে। জান্নাতের আসনে বসে আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা দেখবে তারা কেমন আরামে সুখে আছে। আর যারা দুনিয়াতে আমি তাদেরকে একটু টাকা পয়সা দেওয়ার কারণে, একটু নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার কারণে তারা মনে করেছিল তারা একবারে অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে, তাদেরকে আর কেউ ধরতে পারবে না। ওই যে সকল নেতারা তাদেরকে কষ্ট দিত, তারা যখন সচক্ষে দেখবে যে তারা শাস্তি ভোগ করছে, তখন আজ ইমানদারেরা সেই সকল কাফির, মুশরিক, মুনাফিকদেরকে নিয়ে হাসবে জান্নাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যে কটা জিনিস আমরা শিখলাম, প্রথম হচ্ছে ইসলাম, ঈমান, আল্লাহ, রসুল, কোরআন এবং ইসলামের যে সকল নিদর্শনাবলী রয়েছে, নিদর্শন রয়েছে, এগুলো হাসি তামাশার বস্তু নয়। এগুলো নিয়ে কোনো অবস্থায়, কথায়, কাজে, কমেন্টে, মন্তব্যে, কোনো অবস্থায় এগুলো নিয়ে কোনো মাসখারা করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনার পছন্দ হোক না হোক, না হলে তো আরও বেশি মানতে হবে আপনি যে ইমানদার, এটা প্রমাণিত করার জন্য। পর্দা আপনার পছন্দ নাও হতে পারে, ইসলামের একটি সমাধান, একটি মাসআলা আপনার পছন্দ নাও হতে পারে, তাও আন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় ইসলামের বিধান আমাকে আপনাকে মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে। সমালোচনা কোনো অবস্থা করা যাবে না, কারণ বিধানটি আপনার রবের, বিধানটি আপনার মাবুদের, বিধানটি আপনার স্রষ্টার, বিধানটি আপনার রিজকদাতার। আমি আপনি হচ্ছে তার গোলাম, তার বিধান মানতেই হবে। পাশাপাশি দিনের কাজ করতে গিয়ে মাসখারা, উপহাস, ঠাট্টা, বিদ্রূপ এর মুখোমুখি যদি আমাদের হতে হয়, তখন কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না এবং নিজেকে সান্ত্বনা এভাবে দিতে হবে যে সকল কথা আমার নবীকে শুনতে হয়েছে, আমার সম্মান তো আমার নবীর চেয়ে বেশি নয়, আমার মর্যাদা তো আমার নবীর চেয়ে বেশি নয়। আমার নবীকে যদি পাগল বলা হয়ে থাকে, জাদুকর বলা হয়ে থাকে, এই ধরনের দুই একটা শব্দ শোনাটাও তো আর এক ইবাদত, এটা শোনাও আর এক সুন্নত।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সত্যের দাওয়াত দিলে শুনতে হবে, তখন সবর, হকের তাওয়াসাউ যখন উপদেশ দিবেন তখন এই সবরের প্রয়োজন, কারণ এই সকল কথা আপনাকে শুনতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জবানকে সংযত রাখতে পারি, আমাদের মাধ্যমে যেন এই সকল উপহাস ঠাট্টা বিদ্রুপ ইসলাম বিরোধী কার্যকলাপ যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমৃত্যু যেন আমরা ইসলামের উপর অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে আল্লাহ তাআলা আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করে হালাল রিজকের রাস্তা আমাদের সামনে উন্মুক্ত করে দেন, হারাম রিজকের রাস্তা আমাদের সামনে বন্ধ করে দেন। রিজকান হালাল তাইয়িবান মুবারাকান আমাদেরকে দান করুন। এবং সাংসারিক ঝামেলা অশান্তি যাদের রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক শান্তি দান করুন, সাংসারিক শান্তি দান করুন। আমাদের আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা আমাদের কুররাত আয়ুন, আমাদের চক্ষু শীতল আল্লাহ তাআলা বানিয়ে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।